প্রায় এক বছর সময় ধরে আমরা শুনছি যে ভারতীয় জনতা পার্টির রাজ্যের হোক বা কেন্দ্রীয় সভাপতি সর্বভারতীয় এই নির্বাচনটা হচ্ছে, কিন্তু হচ্ছে হবে করেও আলটিমেটলি কবে হবে এই প্রশ্নের উত্তর জানার জন্য আজ আবার যার কাছে এসেছি, আপনারা তাকে সকলেই চেনেন, ডিম্পু ভাবনানি, যিনি পলিটিক্যাল অ্যানালিস্ট এবং বিজেপির একজন সমর্থক। দাদা বলুন তো, এই কি হচ্ছে আলটিমেটলি? এবারও কি হবে নাকি এবারও পিছিয়ে যাবে? পঙ্কজ, সবার আগে তোমার দর্শকবৃন্দকে আমার নমস্কার। হ্যাঁ, এবার যে প্রশ্নটা করলে, না পঙ্কজ, যেটা সূত্রে খবর আর মিডিয়াতে যে খবরগুলো উঠে আসছে তাতে বেশ ভালো খবরই শোনা যাচ্ছে। বিশ্বের সব থেকে বড় পার্টি, বড় রাজনৈতিক দল, বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি নিজের রাষ্ট্রীয় অধ্যক্ষ, ন্যাশনাল প্রেসিডেন্ট পেতে চলেছে খুব তাড়াতাড়ি, জুলাই মাসের ভেতরে। আর জুলাই মাসের সম্ভবত 21শে জুলাই, যেই দিন বাদল সত্র, মনসুন সেশন যেই দিন শুরু হচ্ছে পার্লামেন্টের, 21শে জুলাই। 21শে জুলাই আবার আরেকটা জিনিস ভেঙে মানে তৃণমূলের শহীদ দিবস ইনসিডেন্টলি সেদিন 21শে জুলাইও হয়, যেটাকে টিএমসি খুব বড় করে সেলিব্রেট করে ধর্মতলায়, কিন্তু ওটা তো আছেই। আর 21শে জুলাই বাদল সেশন শুরু হচ্ছে, মনসুন সেশন শুরু হচ্ছে দিল্লিতে। তার আগে, এটা কিন্তু খবরটা অনেক দিক দিকেই আসছে, তার আগেই কিন্তু পঙ্কজ, ভারতীয় জনতা পার্টি নাকি নিজের ন্যাশনাল প্রেসিডেন্ট, নতুন ন্যাশনাল প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় অধ্যক্ষ পেতে চলেছে। কে হবে? কে হবে? না না, আমি এই প্রশ্নটা না, এই প্রশ্নের উত্তর না দিয়ে বরঞ্চ আমি আজকে পঙ্কজ ভেবেছি তোমার দর্শকবৃন্দদের কিছু অন্য কথা জানাবো। প্রথম এই কথাটা বলবো যে এই যে আমি বললাম যে 21শে জুলাইয়ের আগে ভারতীয় জনতা পার্টি নিজের রাষ্ট্রীয় অধ্যক্ষ পেতে চলেছে, তার কারণ এটা যে তোমার দর্শকদের জন্য এটা বলে রাখি যে ভারতীয় জনতা পার্টির কনস্টিটিউশনে একটা জিনিস আছে, তুমি তো জানো পঙ্কজ, আগের বছর সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনের ইলেকশন চলছে। সে প্রসেসটা এখনো চলছে। তো সংগঠন ইলেকশন তো নিচে থেকে হয়, আগে বুথ, তারপরে মণ্ডল, তারপরে জেলা, তারপরে স্টেট প্রেসিডেন্ট, তারপরে ন্যাশনাল প্রেসিডেন্ট, একদম এই পিরামিডের মতন। তো যে কোনো স্টেটেরই, সব স্টেটেই এই সংগঠন ইলেকশন চলছে। তো যে কোনো স্টেটেরই সংগঠনের ইলেকশনটা শেষ হয় ওই স্টেট প্রেসিডেন্টের ডিক্লারেশনের সাথে। এইবারে কথাটা হলো যে ভারতীয় জনতা পার্টির, বিজেপির এই দেশে 36 বা 37, আমি এটাতে একটু আমার একটা স্টেটের আমার একটা কনফিউশন আছে, 36 বা 37টা স্টেট কমিটি আছে, যার ভেতরে 14খানা স্টেট কমিটির প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে, যেরকম তামিলনাড়ু, বিহার, ছত্তিশগড়, কেরালা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, এইসব স্টেটের প্রেসিডেন্ট ইলেকশন তো বাকি আছে, আমি বলছি। তো এই 14খানা হয়ে গেছে। হ্যাঁ, বেশিরভাগ বড় রাজ্যই বাকি, তুমি ঠিকই বলছো। তো ভারতীয় জনতা পার্টির কনস্টিটিউশনে, আমাদের প্রত্যেকটা পার্টির তো একটা নিজের সংবিধান হয়, ভারতীয় জনতা পার্টির সংবিধানে এটা লেখা আছে যে যতক্ষণ 50% স্টেটে, 50% রাজ্যগুলোতে তার স্টেট প্রেসিডেন্ট ডিক্লেয়ার হয়ে যাবে না, ততক্ষণ ন্যাশনাল প্রেসিডেন্টের ঘোষণা হতে পারে না। তো তোমাকে যেরকম আমি বললাম 36টা 37টা স্টেট কমিটি আছে, যার ভেতরে 14টা হয়ে গেছে। এরপরে হয়েছে এটা যে দুদিন আগে যেটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা তুমিও জানো, অনেকেই জানে, ভারতীয় জনতা পার্টি যারা করে, অনেক দর্শকবৃন্দ হয়তো তোমার জানে না, যে দুদিন আগে একটা নোটিফিকেশন করে 3টে স্টেটের, যার স্টেট প্রেসিডেন্ট ঘোষণা হয়নি, 3টে স্টেটের, যার স্টেটের নাম হলো ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড, এই প্রেসিডেন্ট ইলেকশনের জন্য এক একজন রিটার্নিং অফিসার বা অবজারভার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। না, বেঙ্গলের অবজারভার যাকে করা হয়েছে বা রিটার্নিং অফিসার যাকে করা হয়েছে, তার নামটা তুমি জানো, রবিশঙ্কর প্রসাদজিকে করা হয়েছে। আর সূত্রের খবর থেকে যা খবর পাচ্ছি, 2 তারিখ বা 3 তারিখ উনি কলকাতা আসছেন। আর তুমি তো জানো, একটা
সম্ভবত এটাই হবে যে একজনকে সিলেক্ট করা হবে, এক নমিনেশন ফর্ম ভরা হবে, একজনকে দিয়ে ভরানো হবে, আর ওনার নামটা ডিক্লেয়ার হয়ে যাবে। কাদের কাদের নামটা এখন সব থেকে বেশি, মানে খুব না close কয়েকজনের না নাম পঙ্কজ, চর্চায় দেখো এটা এই ব্যাপারে তো আমি দেখো কোনো মন্তব্য করব না। আছে। আমি বলছি চর্চায় আছেন। চর্চায় তো তুমি, এটা তো তুমি আমার থেকে বেশি জানো, তুমি সাংবাদিক, অনেক অনেক নামই চর্চায় আছে। সব থেকে আগে সুকান্ত বাবুর নাম চর্চায় আছে, যে উনি যেহেতু আছেন ওনাকে রিপিট করা হতে পারে। শ্রমিক ভট্টাচার্য বাবুর নাম চর্চায় আছে, অগ্নিমিত্রা পালদির নাম চর্চায় আছে, অনেক নামই চর্চায় আছে। আর যাদের নাম চর্চায় নেই তাদের ভেতর থেকে হতে হবে, এটা তো দেখো পুরোপুরি পার্টির ব্যাপার, একটা খুব উঁচু লোকের ব্যাপার। আমি তো জাস্ট একটা ছোট মেম্বার, আমার এটাতে কোনো কমেন্ট করা একদমই উচিত না। চর্চায় কারা কারা নাম আছে তুমি যিনি হচ্ছেন হয়তো তিনিও জানেন না, এবং এটা পুরোপুরি পার্টির হ্যাঁ, ব্যাপার একদমই, একদমই। এটা। কিন্তু আজকে আমি অন্য কিছু কথা বলবো এই ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে তোমার চ্যানেলে, যেটা অনেক সাধারণ লোক জানে না, যারা পাবলিক এরা জানে না, ওদেরটা জানার দরকার বলে আমি মনে করি। ভারতীয় জনতা পার্টি তে প্রেসিডেন্ট একটা প্রেসিডেন্ট বেস পার্টি, এটাকে প্রেসিডেন্ট বেস দল বলা হয়। হ্যাঁ, প্রেসিডেন্টই দলটা চালায়, স্টেট প্রেসিডেন্ট চালায়, ন্যাশনাল প্রেসিডেন্ট চালায়, ডিস্ট্রিক্টটা জেলা প্রেসিডেন্ট চালায়, আর মন্ডলটা মন্ডল প্রেসিডেন্ট চালায়। এটা আমরা জানি। আর মন্ডল প্রেসিডেন্ট এখানে একটা বিরাট ভূমিকা আছে এই দলের যে কোনো লেভেলেরই প্রেসিডেন্টের। কিন্তু অনেকেই এটা জানে না যে এই ভারতীয় জনতা পার্টিতে ন্যাশনাল এবং স্টেটেও একটা পদ হয়, যে পদের নাম হয় সংগঠন মহাসচিব বা সংগঠন মহামন্ত্রী, যাকে ইংলিশে বলা হয় জেনারেল সেক্রেটারি, ব্র্যাকেটের ভেতরে অর্গানাইজেশন, মানে জিএসও। আর এই জিএসও কে অনেক সময় চালু ভাষায় ওজিএসও বলা হয়। এই ওজিএস এমন একটা পদ হলো ভারতীয় জনতা পার্টির, যে পদটায় অনেক সময় পাবলিক এটার ব্যাপারে খুব কম জানে, যারা পার্টি করে তারাই পদের ব্যাপারে ভালো করে জানে। আর এই পদটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই পদে যে বসে, যতটা পার্টিকে আমি বুঝেছি, আমি ভুল হতে পারি, কিন্তু এই পার্টিটাকে যতটা আমি বুঝেছি লাস্ট 2-3 বছরে, এই পদে যে লোক বসে, এই পদটা সেন্ট্রালেও হয়, স্টেটে হয়। আর অনেক সময় দেখা যায় যে জোন ওয়াইজ, যেরকম তুমি জানো বেঙ্গল বিজেপিকে 5টা জোনে ভাগ করা আছে, কলকাতা জোন, রাঢ়বঙ্গ জোন, নর্থ বেঙ্গল জোন, নবদ্বীপ জোন এবং HHM মানে হাওড়া হুগলি মেদিনীপুর জোন। অনেক রাজ্যে জোনাল ওজিএসও হয়। আচ্ছা, হ্যাঁ, এটা জেনে রাখো, আমাদের বেঙ্গলে আপাতত নেই। অনেক রাজ্যে জোনাল ওজিএস হয়, অনেক রাজ্যে জয়েন্ট, যেরকম বেঙ্গলে 2জন ওজিএস আছেন, একজন অমিতাভ চক্রবর্তী ওজিএস, আর জয়েন্ট ওজিএস আছেন সতীশ ধন, যিনি গোয়া থেকে এসছেন 2022-এ। এই ওজিএস পোস্টটা কিন্তু প্রেসিডেন্টের পোস্ট থেকে গুরুত্বতে একেবারেই কিন্তু কম না, প্রায় বলা যায় প্যারালাল পোস্ট, প্রায়। ওকে, আমি একটা রাজনৈতিক বিশ্লেষকের হিসাবে এটা বলছি, আমি তো পার্টির কোনো দায়িত্বে নেই। আমি যতটুকু পার্টিটিকে বুঝেছি, ওজিএস একটা বিরাট বড় পদ। আর কিছু কিছু ক্ষেত্রে তো আমি যা ফিল করেছি, এই পদের কিছু পাওয়ার প্রেসিডেন্ট থেকে অনেক সময় বেশি হয়। আচ্ছা, এই মুহূর্তে তুমি জানো রাষ্ট্রীয় অধ্যক্ষ আছেন জগৎ প্রকাশ নড্ডা সাহেব, আর সেন্ট্রাল ওজিএস আছেন, ন্যাশনাল ওজিএস হচ্ছেন BL সন্তোষজি, যিনি কর্ণাটকা থেকে আসেন। আর সেন্ট্রালের জয়েন্ট ওজিএস আছেন শিবপ্রকাশজি, যিনি 2021-এর ইলেকশনের আগে বেঙ্গলের দায়িত্বেও ছিলেন। এখানে উনি প্রায় অনেক সময় কাটিয়েছেন 2021-এর আগে। বেঙ্গলে তুমি জানো অমিতাভ চক্রবর্তী ওজিএস আর সতীশ ধন হয় জয়েন্ট ওজিএস আছেন। তো এটাই আমি এই কথাটা আমি তোমার দর্শকবৃন্দদের এই জন্যই বললাম যে সারা দেশের মানুষের ইন্টারেস্ট আছে সব, যারা পার্টি করে না তারাও তো খবর রাজনীতি রাখে, তারা অনেকেই দেখছে যে হ্যাঁ কে পার্টি প্রেসিডেন্ট হবে, কে বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট হবে। তাদেরকে আমি একটু বলে রাখবো যে আপনার ভেতরে যে উৎসুকতাটা আছে, আপনাদের ভেতরে যে এটা নিয়ে খবর আপনারা রাখতে চান, দেশে তো অনেক লোক আছে যারা পার ডে রাজনীতি ফলো করে, আপনারা দেখুন কে হবে, ভালোই কেউ হবে। কিন্তু সাথে সাথে এটাতেও একটু নজর রাখবেন যে ওজিএসও চেঞ্জ হচ্ছে কিনা। আমি চেঞ্জ হবে কিনা সেটা আমি জানি না, হয়তো BL সন্তোষজি থেকে যাবেন। কিন্তু যদি চেঞ্জ হয় বা এখন না বা পরে চেঞ্জ হয়, তো দেখবেন যে ওজিএস কে হচ্ছে। বেঙ্গলেও প্রেসিডেন্ট যদি চেঞ্জ হয়, যদি সুকান্ত বাবুকে না করা হয়, যদি চেঞ্জ হয়,
আর হয়তো অমিতাভ বাবু থাকতে পারেন, বা যদি ওজিএসও বেঙ্গলের চেঞ্জ হয়, তো এটাতে একটু খবর রাখবেন, চোখ রাখবেন। কেন ওজিএস হলো একটা বিরাট বড় পদ, অলমোস্ট। হ্যাঁ, এবার ওজিএস এর পদে পাবলিক জানতে পারে না কেন, এর 2-3টে কারণ আছে পঙ্কজ। নাম্বার 1, আমি ওজিএস আর আরএসএস কানেকশনটা একটু বলবো। হ্যাঁ, ওটা বলতে ভুলে গেলাম। ওটা একটু বলে দিন। ওজিএস এর পদে, সে স্টেট হোক, সেন্ট্রাল হোক, জয়েন্ট ওজিএস হোক, জোনাল ওজিএস হোক, ওজিএস এর পদে সব সময় আরএসএস এর প্রচারকের ক্যাপাসিটিতে কাজ করেছে তাদেরকেই আরএসএস পাঠায়, আর আরএসএস এর রিকমেন্ডেশনেই ওখানে লোক আছে, রাষ্ট্রীয় সঙ্গে। এটা তুমি খুব ভালো বললাম, এটা ভুলে গেছিলাম। এইবার একটা কথা বলি, এই ওজিএস এর পদের ব্যাপারে মানে নর্মাল লোকরা জানতে পারে না কেন, তার 2-3টে কারণ আছে। ওজিএসরা খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে আসে না, খুব তাড়াতাড়ি। তুমি বলো না, লাস্ট 4 বছরে তুমি তো পঙ্কজ অনেক বড় বড় নেতার ইন্টারভিউ করো, তুমি অমিতাভ চক্রবর্তী বাবুর তুমি অমিতাভ বাবুর কবার ইন্টারভিউ করেছো? উনি কেন, উনি আজ অব্দি মানে বড় বড় সংবাদ, তুমি সতীশ ধনদের কবার ইন্টারভিউ করেছো? 2018 থেকে ন্যাশনাল ওজিএস আছেন বিএল সন্তোষজি, মাননীয় বিএল সন্তোষ, তুমি ওনার কটা ইন্টারভিউ টিভিতে দেখেছো? তার আগে 2005 থেকে 2018 অব্দি 13 বছর ন্যাশনাল ওজিএস টানা ছিলেন রামলালজি, তুমি ওনার কটা ইন্টারভিউ দেখেছো? অনেকে মুখ চেনে না। তার আগে হ্যাঁ চেনে না, ঠিক বলছো। 2001 থেকে 2005-এ ওজিএস ছিলেন মাননীয় সঞ্জয় বিনায়ক যোশীদি, তুমি তার কটা ইন্টারভিউ দেখেছো? অনেক পরে দেখেছি উনি, দায়িত্ব ছাড়ার অনেক পরে। ওজিএস এ যারাই বসে তারা মিডিয়ার সামনে খুব রেয়ারলি আসে। ইলেকশন মঞ্চেও খুব তুমি দেখবে যতক্ষণ নরেন্দ্র মোদী বা অমিত শাহজির মতন বড় নেতারা আসেন না, ততক্ষণ অমিতাভ চক্রবর্তীকে কিন্তু দেখা যায় মঞ্চে দেখা যায় না। মঞ্চে থাকলেও বক্তব্য রাখেন না, কোনোদিনই রাখেন না, খুব রেয়ার। তো এই পোস্টটা মিডিয়া থেকে একটু দূরে থাকে, নিজের সংগঠনের কাজগুলো করেন এরা, সংগঠনের পুরো দায়িত্ব, তাই বলে সংগঠন মহামন্ত্রী বলা হয়, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন। সংগঠনে কে কোথায় কি কাজ করবে, কাকে কি দায়িত্ব দেওয়া হবে, ওদের মেন দায়িত্ব। প্রেসিডেন্ট থেকে বেশি ওজিএস এর চলে এইসব জিনিসে, এটা খুব ক্রিটিক্যাল দায়িত্ব। আর আরএসএস এর প্রচারকে যারা কাজ করেছে তারাই এই দায়িত্বটা পায়, সাধারণত এক্সেপশন থাকতে পারে। এটাই হলো কথা, এটাই বলতে তোমাকে চাইছিলাম। আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এটা দর্শকদের জন্য, আর সেটা হচ্ছে যে এখন সেন্ট্রালে সভাপতি হবেন, কাদের নাম সব থেকে বেশি শোনা যাচ্ছে? আমরা কোনো গেস করবো না, কিন্তু শোনা যাচ্ছে। আমি আবার তোমাকে বললাম যে এটা তো আমি তো পার্টির খুব একটা ছোট কর্মী, আমি তো জাস্ট একটা মেম্বার। কিন্তু অনেক নামই চলছে। তুমি জার্নালিস্ট, তুমি আমার থেকে বেশি জানো। ধর্মেন্দ্র প্রধানজির নাম আছে, ভূপেন্দর যাদবজির নাম আছে, শিবরাজ সিং চৌহানজির নাম আছে, অনেক নামই আছে। এবার কি করে, ভারতীয় জনতা পার্টিতে তো তুমি জানো, দেখো পঙ্কজ, আমাদের নেতারা নরেন্দ্র মোদী আর অমিত শাহজিরা, আমাদের সর্বোচ্চ নেতারা, একটু সারপ্রাইজ রাজনীতি করতে ভালোবাসেন। এটা কিন্তু আমরা সকলেই জানি, তুমি সাংবাদিক হয়ে জানো, আমি মেম্বার হয়ে জানি সব। তো এইবার এই সারপ্রাইজ থেকে কার নাম বেরোবে বঙ্গ প্রেসিডেন্টের জন্য, বা আমি তো দেখো একটু ন্যাশনাল পলিটিক্স দেখি, আমার নজর তো, আমি তো ইউপিতে কে হচ্ছে, মহারাষ্ট্রে কে হচ্ছে, আমার তো এটাও দেখার বিষয়। ন্যাশনালে কে হচ্ছে সেটা তো সবারই দেখার বিষয়। এবার দেখো মাননীয় মোদীজি, মাননীয় অমিত শাহজি নিজের সারপ্রাইজ রাজনীতি থেকে কি বার করছেন, এটা আমাদের সবার দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ দিব্যদা আপনাকে। দর্শক, মোটামুটি নরেন্দ্র মোদীকে যদি আমরা পলিটিক্যাল ম্যাজিশিয়ান বলি, তাহলে তার ঝুলি থেকে কার নাম বেরোবে সেই অপেক্ষায় সকলে রয়েছে, আমরাও রয়েছে। মোটামুটি আপনারা সকলেই এতক্ষণে জেনে গেছেন যে কাদের নাম চর্চায় রয়েছে। আলটিমেটলি এদের থেকেই কোনো একটা নাম বেরোবে বলে আমরা আশা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পলিটিক্যাল ডেইলি।